বিশ্ব রাজনীতির দরজায় ফের উত্তেজনা এবং অন্ধকার সময়ে ছায়া পড়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে বর্ধিত সামরিক সংঘাত এবং তাদের ক্ষীণ প্রতিদ্বন্দ্বিতা বিশ্বকে একটি নতুন বড় সংঘাতের পথে নিয়ে যেতে পারে। সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয় মধ্যপ্রাচ্যের সীমাবদ্ধ থেকে বহির্গামী হয়ে উঠেছে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন ছড়িয়ে দিতে পারে বলে বিশ্বমঞ্চে উদ্বেগ বাড়ছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে শেকড় গভীর ও জটিল। দুই দেশের মধ্যে বিরোধ কেবল ধর্মীয় কিংবা রাজনৈতিক নয়, বরং ভূ রাজনৈতিক এবং সামরিক আধিপত্য নিয়েও কেন্দ্রীভূত। ইসরায়েল মধ্যপ্রাচ্যের নিজেদের আধিপত্য বজায় রাখতে চায়, যেখানে ইরান তার ইসলামী বিপ্লবের আদর্শ ছড়িয়ে দিতে এবং একই সঙ্গে অঞ্চলীয় ক্ষমতা হিসেবে নিজেদের স্থান সুদৃঢ় করতে সচেষ্ট। পারমাণবিক কর্মসূচি, গোপনে সামরিক অভিযানের মাধ্যমে উভয়ের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা ক্রমবর্ধমান। বিশেষ করে ইরানি পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে ইসরায়েলের উদ্বেগ বহু বছর ধরে উত্তেজনার কেন্দ্রে। ইসরায়েল বারবার সতর্ক করছে যে যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে তবে তা মধ্যপ্রাচ্যের জন্য এক ভয়াবহ বিপর্যয় হবে। এই আশঙ্কা থেকে ইসরায়েল গোপনে বা প্রকাশ্যে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর চেষ্টা করছে, যা ইরানের কঠোর প্রতিক্রিয়া ও হামলা বাড়িয়েছে। ইরান সমর্থিত বিভিন্ন শিয়া জঙ্গি গোষ্ঠী, বিশেষ করে হামাস ও হিজবুল্লাহ, ইসরায়েলের বিরুদ্ধে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েল ব্যাপক বোমা বর্ষণ ও গোপন নৌ বায়ু হামলার মাধ্যমে ইরানের সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। এই প্রতিহিংসাত্মক হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে উত্তেজনা সীমাহীন মাত্রায় পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সমর্থন পেয়ে ইসরায়েল তার সামরিক অভিযান তীব্র করেছে, আর ইরানও নিজের নিরাপত্তার স্বার্থে ও প্রতিদ্বন্দ্বিতার একের পর এক পদক্ষেপ নিচ্ছে। বিশ্বের প্রধান ক্ষমতাসমূহের সরাসরি জড়িত হওয়ার কারণে এই সংঘাত দ্রুত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল অত্যন্ত প্রধান সমর্থক। ইসরায়েলের উপর আক্রমণ হলে যুক্তরাষ্ট্র দ্রুত প্রতিক্রিয়া দিতে বাধ্য হবে। ইরানের কৌশলগত মিত্র হিসেবে রাশিয়া ও চীন সংঘাতের মিশনে জড়িত। রাশিয়া সিরিয়া ও মধ্যপ্রাচ্যের অন্য অংশে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। চীনও এই অঞ্চলে তার প্রভাব বিস্তার করতে চাইছে। পশ্চিমা জোটের কোনো দেশ ইসরায়েলকে সরাসরি সমর্থন করলে তা রুশ ন্যাটো সংকটের নতুন মাত্রা যোগ করবে। এই পরিস্থিতিতে ছোট একটি সংঘর্ষ আন্তর্জাতিক যুদ্ধে রূপ নিতে পারে, যা বিশ্বব্যাপী আকার ধারণ করবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনাও ঝুঁকিপূর্ণ। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উৎকণ্ঠা দীর্ঘদিনের। পশ্চিমা দেশ, বিশেষ করে ইসরায়েল, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে চাপ প্রয়োগ করেছে। ইরান দাবি করেন তাদের পারমাণবিক কর্মকাণ্ড শুধু শান্তিপূর্ণ এবং বৈদ্যুতিক উৎপাদনের জন্য, কিন্তু ইসরায়েলের অনেক দেশ এই নিয়ে সন্দেহ পোষণ করেন। পারমাণবিক অস্ত্র সৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ও সংঘাতের নতুন মাত্রা দেবে। ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য বিশ্ব শক্তি এই দ্বন্দ্বে সরাসরি এবং পরোক্ষভাবে জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শক্তিশালী সমর্থন দিচ্ছে, আর রাশিয়া ও চীন ইরানের পক্ষে অবস্থান নিয়ে অঞ্চলের নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। এই শক্তিগুলোর সংঘর্ষ মধ্যপ্রাচ্যের বাইরেও বিশ্ব রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত জোট পর্যায়ে শুরু হলে অল্প সময়ের মধ্যেই বৃহত্তম তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে, যদি বড় দেশগুলো সরাসরি জড়িত হয়। বিশেষ করে পারমাণবিক অস্ত্র ব্যবহারে সম্ভাবনা থাকার বিশ্ব মানবতা বিরোধী বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। জাতিসংঘ সহ বিশ্ব নেতারা বারবার যুদ্ধবিরতি আলোচনার আহ্বান জানাচ্ছে, কিন্তু বাস্তবে সংঘাতের মূলে থাকা রাজনৈতিক ও ধর্মীয় দ্বন্দ্বের জন্য সহজে সমাধান করা কঠিন। ইরান ও ইসরায়েলের যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, এটি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাত্মক সম্ভাবনায় মুখোমুখি করছে। প্রতিটি দেশের দায়িত্ব কর্তব্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠার ভূমিকা নেওয়া এবং অযথা যুদ্ধবাজ মনোভাব থেকে বিরত থাকা। বিশ্বজুড়ে মানুষের নিরাপত্তা ও সুস্থতার জন্য এটি একটি বিরাট চ্যালেঞ্জ, যার মোকাবেলা করতে হলে কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্য অপরিহার্য।